রমজানে ইফতার টেবিলে কিন্তু ডিম চপ একটা বহুল জনপ্রিয় ইফতার আইটেম। বলতে গেলে আমার মতো অনেকেরই সবচেয়ে পছন্দের ইফতারও বটে। আজকে আমি আপনাদের সাথে এই ডিম চপের রেসিপি শেয়ার করব। আমার এই রেসিপি ফলো করলে আপনারা একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের ডিম চপ ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আছে 4টি সেদ্ধ করা ডিম। আজ আমি আস্ত ডিমের চপ তৈরি করব, কিন্তু আপনারা চাইলে এক একটা ডিমকে মাঝামাঝিভাবে কেটে 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। এবার একটি মিক্সিং বোলে 2টি সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, আর এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ লবণ। সেই সাথে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 1 চা চামচ সরিষার তেল, আর সবশেষে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ। এই চপ তৈরির ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ এবং মরিচ না দেওয়ার, তাহলেই এই চপের টেস্ট অনেক বেশি ভালো আসবে। এবারে সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই সময় বাজারে যেহেতু নতুন আলু পাওয়া যায়, নতুন আলু কিন্তু তুলনামূলক একটু আঠালো হয়, তাই এই চপগুলো শেপ দিতে একটু কষ্ট হতে পারে। যখন বাজারে পুরান আলু চলে আসবে তখন এই আলুটা দিয়ে বানালে আর এই ঝামেলাটা হবে না। মেখে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার চপ তৈরির জন্য হাতে কিছুটা তেল মেখে নিয়ে এখান থেকে আলুর মিশ্রণ নিয়ে নিয়েছি। এবার এর ঠিক মাঝ বরাবর ডিমটা রেখে চারপাশ থেকে খুব ভালোভাবে ডিমটাকে ঢেকে দিতে হবে। আর এই চপগুলোকে আমি 2 হাতের সাহায্যে কিছুটা ডিম্বাকৃতি শেপে তৈরি করে নিব। এটা দেখতে ঠিক এমন হবে। এরপর এই চপটাকে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নিচ্ছি, আর তারপরে বিস্কুটের গুঁড়ার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ার পরিবর্তে ব্রেডক্রামও ব্যবহার করতে পারবেন। বাসায় হাতের কাছে যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই নিয়ে নেবেন। এবার হাতের সাহায্যে চেপে চেপে আবারও এই চপগুলোর শেপটা একটু ঠিক করে নিচ্ছি। এর ফলে ভাজার সময় এটা আর খুলে যাওয়ার ভয় থাকবে না। এক এক করে সবগুলো চপই আমি বানিয়ে নিয়েছি। এবার এই চপগুলো ভেজে নেওয়ার পালা। একটা ছোট্ট প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এই তেলের মধ্যে প্রথমে 2টো চপ দিয়ে দিলাম। যেহেতু এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে, তাই আমি এমন গর্তযুক্ত ছোট সাইজের প্যান নিয়েছি, যাতে করে কম তেলেই চপগুলো ডুবিয়ে ভেজে নেওয়া যায়। আর খুব গরম তেলে এই চপগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই চপটা খুলে যাওয়ার একটা চান্স থাকবে। তাই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু উল্টে পাল্টে চপগুলো ভেজে নিতে হবে। এতে করে চপের বাহিরের শেলটা অনেক বেশি ক্রিস্পি হবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আর বাকি দুটোকেও ঠিক একইভাবে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার করে এই চপগুলোকে ভেজে নেবেন। ইফতারের সময় ঠিক এরকম একটা আস্ত ডিমের চপ খেলেই কিন্তু পেটটা একদম ভরে যাবে। আমার তো এই চপটা হলে আর কিছুই লাগে না। রমজান মাসে ইফতার টেবিলের পাশাপাশি বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় এমন মজাদার ডিম চপ বানিয়ে পরিবেশন করলে কিন্তু একেবারেই জমে যাবে। একটা খেলেই একদম মন প্রাণ এবং পেট সবকিছুই ঠান্ডা। আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে আর সবাই পছন্দও করবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটিও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।